ওমা ভগবান তো প্রেমের কাঙাল, ভগবান যে ভক্তির কাঙাল গো, কতটুকু ভালোবেসেছো তাকে, তবে তিনি আসবেন আমাদের কাছে। আমরা তাকে ভালোবাসতে পারিনি মা, আমরা তাকে চোখের জলে বুক ভাসিয়ে ডাকতে পারিনি। সংসারের জন্য কত সংসাজি, ছেলে মেয়ের জন্য কত চিন্তা ভাবনা করি, কিন্তু যিনি জগৎপতি আমরা তার জন্য একটুও ভাবতে পারি না। আমরা কত স্বার্থপর, নিজের সন্তানের জন্মদিনে বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে পায়েস মিষ্টান্ন মাছ মাংস পেট ভরে খাইয়ে দেওয়া হয়, কিন্তু এত ভক্তের মধ্যে একজন ভক্ত নিজের বুকে হাত রেখে আমরা বলতে পারবো মা, আমরা কোনোদিন কখনো কোনো মন্দিরে গিয়ে বলেছি কৃষ্ণ তুমি কেমন আছো, তুমি ভালো আছো প্রভু? সকাল 9টার সময় মা যশোমতীর কাছে সেবা নিয়ে তুমি গোষ্ঠে গমন করেছিলে, সকালের সঙ্গে কত খেলা খেলেছো তুমি, সারাদিন খেলা খেলতে খেলতে তোমার কোমল চরণ কত ক্ষত বিক্ষত হয়ে গেছে, সূর্যের প্রচণ্ড তাপে তোমার সুন্দর চাঁদ বদনটা শুকনো হয়ে গেছে, তুমি খাওনি প্রভু, তুমি সুখময়, তুমি সুখে থাকো, দুঃখ দিয়েছে দাও প্রভু, শক্তি দিও সহিবারে। এ কথা আমরা কেউ বলতে পারিনি মা। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে হস্তিনা রাজা করিয়ে দিয়েছেন, আপনারা সবাই জানেন। এবার তিনি দ্বারকায় চলে যাবেন। মনে মনে বড় বাসনা হলো কি না, আমি তো এতদিন কুরুক্ষেত্রের মাঠে কাটালাম, এবার আমি দ্বারকায় যাব, আমার নিজ ধামে আমি যাব, আর যাবার সময় সবাইকে পরীক্ষা করে দেখব কে কতটা আমাকে ভালোবাসলো, কে কতটা আমার হলো। আপনার কৃষ্ণ গোপাল, আমার কৃষ্ণ গোপাল, সারা ভারতবর্ষ তথাপি সারা বিশ্বের গোবিন্দ আমার হস্তিনার দ্বারদেশে কল্পতরু হয়ে দাঁড়িয়েছেন। এই যে তোমরা বর চেয়ে নাও, যে যা চাইবে আমি তার বাসনা পূর্ণ করব। হ্যাঁ গো মায়েরা, ভগবান যদি বলে বর চেয়ে নাও, কার না বাসনা হয় গো? অসংখ্য ভক্তরা ছুটে এলেন কৃষ্ণ বর দেবে, গোবিন্দ তাকে দেখলে শুধু কালো মাথা। এরা কোথায় ছিল এতদিন? আমি তো একসঙ্গে এত ভক্তকে দেখিনি, তাহলে একবার পরীক্ষা করে দেখি কে কতটা আমার হলো। ভগবান বললেন তোমরা বর চেয়ে নাও, যে যা চাইবে আমি সবার বাসনা পূর্ণ করব। আমি কত স্বার্থপর গো, এক এক করে সবাই সুখের ভাগটা চেয়ে নিলাম। পুত্রাং দেহি, ধনাং দেহি, যশং দেহি। ভগবান কৃষ্ণ প্রত্যেককে বলেন তথাস্তু, তোমাদের সবার বাসনা পূর্ণ হবে। সবাই বর পেয়েছে মা, সবার মনে বড় আনন্দ, কিন্তু এক দুঃখিনী মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। কেশাই মা, যিনি হলেন পঞ্চপাণ্ডবের জননী কুন্তী। ভেবে দেখো তো মা, আপনারাও তো কুন্তী মায়ের আসনে বসে আছেন, যে কুন্তী রাজার কন্যা হয়েও বিয়ের পর একদিনও মনের সুখে রাজ পালঙ্কে শয়ন করতে পারলেন না, যে কুন্তী রাজার ঘরণী হয়েও বিয়ের পর একদিনও মনের সুখে রাজন্য গ্রহণ করলেন না। চতুর্দিকে শত্রু কখন কি হয়, সারা জনম যিনি কত কান্না কাঁদলেন, চোখের জলে বুক ভাসালেন, শেষের দিনেও মা কুন্তী কাঁদছে। ভক্ত যদি কাঁদে, ভগবানকে স্থির থাকতে পারে গো? কতটুকু চোখের জল ফেলেছ তার জন্য, তবে তিনি ভাববেন আমাদের জন্য মা। কৃষ্ণ ভগবান ধীরে ধীরে কুন্তীর কাছে গিয়ে বললেন, পিসিমা, ও পিসিমা, তুমি অমন করে কাঁদছো কেন? আমি তো তোমার সব ফিরিয়ে দিয়েছি, তোমার ছেলেরা হস্তিনা রাজা হলো, তুমি রাজমাতা, আর কতদিন কাঁদবে? তুমি কি একবার দর্পণের সম্মুখে দাঁড়িয়ে দেখেছো? কে দেখে তোমার চোখ দুটো যে কালি পড়ে গেল, এ আমি তোমার চোখের জল মুছিয়ে দিলাম। ভগবান হয়ে ভক্তের চোখের জল মুছিয়ে দিলেন গো। এমন ভক্ত কজন হয়? কৃষ্ণ ভগবান বললেন, পিসিমা তুমি বর চেয়ে নাও। কুন্তীর চাওয়াটা দেখুন, সমাজে লজ্জা থাকা দরকার, স্মরণ রাখা দরকার। যত ভক্তরা ভগবানকে পেয়েছেন বাবা, সবাই চোখের জল দিয়ে ভগবানকে পেয়েছে। একজন হাত তুলে বলতে পারবেন না যে রাজপ্রাসাদে
বড় লোকের ঘরে জন্মগ্রহণ করেও চোখের জল দিয়ে ভগবানকে পেতে হয়েছে। একজন কেউ বলতে পারবেন না যে করে করে তালি দিয়ে হরিনাম করে লজ্জাবাণী মেরে বড় বড় কথা দিয়ে ভগবানকে আস্বাদন করেছেন, কেউ বলতে পারবেন না। লক্ষ্য করে দেখুন, কথাগুলো শুনে রাখুন, কাজে লাগবে। কুন্তির চাওয়াটা দেখুন। কুন্তি বলেন, কৃষ্ণ তুই আমাকে বর দিবি? হ্যাঁ পিসিমা। তবে দে, ফিরিয়ে দে 12 বৎসর বনবাস, ফিরিয়ে দে 1 বছর অজ্ঞাতবাস। গোবিন্দ চমকে উঠলেন, সে কি পিসিমা, এ তুমি কি বর চাইলে? জগতে সবাই জানে তুমি জনম দুঃখিনী, তোমার রাজ্য গেল, 5টা ছেলেকে মারার কত ষড়যন্ত্র হলো, কুমারী অবস্থায় তুমি কর্ণকে গর্ভে ধরেছিলে, কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করলে, সারা জনম কত কষ্ট দুঃখ পেয়েছ, শেষের দিনেও সেই দুঃখই তুমি চাইলে। কিন্তু কেন পিসিমা? কৃষ্ণ রে, এই দুঃখই আমার আপন, দুঃখ না থাকলে আমি তোকে ডাকতে পারবো না বাবা। আমি চাই না হস্তিনার সিংহাসন, আমি যদি রাজ সিংহাসনে বসি, রাজকার্য করতে করতে আমার সময় নষ্ট হয়ে যাবে। আমি যদি রাজকার্যে ব্যস্ত থাকি, রাজকার্য করতে করতে আমার গোনা দিনগুলো ফুরিয়ে যাবে। আমি কোনোদিন কিচ্ছু চাইনি খোকা তোর কাছে, না চাইতে তুই আমাকে অনেক দিয়েছিস বাবা। আজ আমি অঞ্চল পেতে ভিক্ষা চাইলাম, পৃথিবীতে যত দুঃখ আছে তুই আমার অঞ্চলে ভরিয়ে দে, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমার 5টা ছেলেরা ধুলায় গলাগলি যাবে, কোনোদিন সেবা পাবে, কোনোদিন পাবে না। ঝর্ণা জল খেয়ে তেষ্টা নিবারণ করবে, গাছের ফল পাতা খেয়ে দিন কাটিয়ে দেবে, পথে পথে কাঙালির মতো কাঁদবে, কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে যাবে, তুই তাদের রক্ষা করতে যাবি। আমি রাজমাতা হয়ে ঘরের দুয়ার বন্ধ করে কৃষ্ণ বলে কাঁদবো, তুই ছুটে আসবি আমার কাছে। চাই না, চাই না হস্তিনার সিংহাসন, চাই না বিষয় বৈভব ধন সম্পত্তি, তুই আমাকে দুঃখটাই ফিরিয়ে দে, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। এইখানে ভগবান কৃষ্ণ একটু হাই নিঃশ্বাস ফেলে বলেছিলেন, পিসিমা এরা কত স্বার্থপর, আমি সবাইকে পরীক্ষা করে দেখলাম, সবাই পরীক্ষায় ফেল করলো, একমাত্র তুমি উত্তীর্ণ হয়েছো পিসিমা। তোমার চাওয়াতে আমি বড় শান্তি পেলাম।